দর্শক স্বাগত জানাচ্ছি সারাদিনের খবরে। নজরে দেখে নেব দৈনিক জাতীয় পত্রিকার শিরোনামগুলি। শুরুতেই প্রথম আলো। তারেক রহমানের মন্তব্য, সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা কোনো মহল প্রশ্ন তুলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা কোনো মহল থেকে এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবার সমকাল। ভুল সিদ্ধান্তে যেন ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় তারেক রহমান। কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফেসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন, কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যুগান্তর। জামায়াতের সমাবেশে ৭ দফা ঘোষণা, যার পদ্ধতিতেই নির্বাচনের দাবি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং ১ কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা সহ ৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আজ ১৯ জুলাই ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এই জাতীয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবার কালবেলা। ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের। একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেল স্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল ১২ বছর বয়সী এক কিশোর। দুরু বুকে স্টেশনে থাকা অন্য ২ যাত্রীর কাছে জানতে চায় বরিশালের ট্রেন কখন ছাড়বে। তা জানালো বরিশালে কোনো ট্রেন যায় না। এরপর এক কথায় ২ কথায় বাকি ২ যাত্রীর সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে কিশোরীটি জানায় সে অনাহারে। একথা শুনে অপর ২ যাত্রী তাকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলের কক্ষে তার মরদেহ পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিন। ফ্লাইট নিয়ে বিপাকে উমরা যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন সিলেটের উমরা যাত্রীরা। সিলেটের জন্য বিমানের ডেডিকেটেড ফ্লাইটগুলোতে সিট পাচ্ছেন না এই অঞ্চলের যাত্রীরা। সিলেটের জন্য ফ্লাইট নির্ধারিত হলেও ঢাকার যাত্রীদের কাছে সিংহভাগ টিকিট বিক্রি করে ফেলেছে বিমান। এছাড়া ৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সিলেট জেদ্দা ২টি ফ্লাইটের পরিবর্তে একটি হয়েছে বিমান। তার আগেই বাতিল করা হয়েছে সিলেট মদিনা ফ্লাইট। ফ্লাইট সংকটের কারণে সিলেটের ব্যবসায়ীরা বারবার উমরা গ্রুপের তারিখ পরিবর্তন করতে হচ্ছে। ফলে প্রস্তুতি নেওয়ার পরও নির্ধারিত তারিখে উমরা পালনে যেতে পারছেন না সিলেট যাত্রীরা। ইত্তেফাক। ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের স্লিপিং প্রিন্স আল ওয়ালিদ। সৌদি আরবের রাজ পরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্লিপিং প্রিন্স নামে পরিচিত ছিলেন। ২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তিনি কোমায় চলে যান। এরপর তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবর সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ। খুলনায় অজ্ঞাত বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু। অজ্ঞাত বিষক্রিয়ায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পয়রা শেরের মোড় এলাকায় ৫ জনের মৃত্যু হয়েছে। দৈনিক বণিক বার্তা। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ঘোষণা দিতে হবে। কালো টাকা, ফ্যাসিবাদ ও নমিনেশন বাণিজ্য মানুষের ভোটাধিকারের স্বীকৃতি দিতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই। বিলম্বে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ঘোষণা দিতে হবে। হয়তো রাজপথের মাধ্যমে আমরা এ দাবি আদায় করবই। আপনারা প্রস্তুত হন।